টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ফেলেন সাদমান ইসলাম। সেঞ্চুরি করে সৃষ্টিকর্তার কাছে সেজদায় শুকরিয়া আদায় করলেন। অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের বল সাদমান ড্রাইভ করলেন এক্সট্রা কভার ড্রাইভ, মিড অফের মাঝখান দিয়ে বল সীমানার বাইরে। এই জিম্বাবুর বিপক্ষে 2021 সালে জুলাই হারাতে করেছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। অবশেষে সেই সেঞ্চুরি ধরা দিল আজ। সেঞ্চুরির পথে টেস্ট ক্যারিয়ারে 1000 মাইল ফলো করিয়েছেন সাদমান ইসলাম। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে 229 রান অল আউট করে দেওয়ার পর ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে রয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে ইনিংসে শুরু করতে নেমে দেখে শুনে খেলছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত এনামুল হকে কি উদ্বোধনী জুটি নিয়ে সমস্যার সমাধান হবেন এখনই বলে দেওয়া মুশকিল। তবে সাদমান ইসলামের সঙ্গে নিয়ে আশাটা অন্তত তিনিই দেখেছিলেন। চট্টগ্রাম টেস্ট প্রথম ইনিংসে দুজনে উদ্বোধনী জুটি ফেরিয়েছে 50। বাংলাদেশে এমন কিছু অপেক্ষাটা বেশ দীর্ঘ। 12 ইনিংস পর 50 ফেরানো শুরুর জুটি পেলেন তারা। মুজারাবানির বল এলবিডব্লিউ এর আবেদন আম্পায়ার আঙ্গুল তুললেন। এনামুল হক আউট। ধৈর্যের পুরস্কার পেলেন মুজারাবানি। এনামুল রিভিউ নিয়েছিলেন। ব্যাক অফ লেন্থে পিচ করে ভিতরে ঢুকে বল। বুল লাইনে ব্যাট চালিয়েছেন এনামুল হক বিজয়। বল তার পিছনের পায়ে লেগে আম্পায়ার কল। এনামুল হক মাঠ ছাড়তে হচ্ছেন। 3 বছর পর টেস্ট দলে ফিরে এনামুল হক আউট হলেন 39 রান করে। হঠাৎ জোড়া ধাক্কা বাংলাদেশ। মমিনুলের পর সাদমান আউট হয়ে গেলেন। মাসাখাজ্জার ওভারে শেষ বলে মমিনুল ক্যাচ দিয়ে ফেললেন। পরের ওভারে প্রথম বলে রায়াল ব্যান্ডের এলবিডব্লিউ এর শিকার হলেন সাদমান। দুজন খেলেছিলেন দারুণ, গড়েছিলেন 76 রানের জুটি। মমিনুল বলা যায় অনর্থক আউট হলেন। ফ্লপ সুইপ করতে গিয়ে 33 রান করেছেন। অনায়াসে 50 বা তার চেয়ে বড় করতে পারতেন ইনিংস। সাদমান দুর্ভাগ্য, স্টাম্পের উপর যথেষ্ট ফাইট দেওয়া। ভালো লেন্থের বল ছিল। অন সাইডে তাড়াতাড়ি খেলতে গিয়ে লাইন মিস করলেন।